হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা নিরামিষ সয়াবিনের রেসিপি। নিরামিষ দিনে একদম পারফেক্ট রেসিপি। চলো এটিকা বানান। প্রথমে দেখো সয়াবিন আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এখন মশলা তৈরি করবো। দেখো টমেটো নিয়েছি, আদা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, কারি পাতা আর অল্প কাজু বাদাম। এবার এগুলো একটু ফ্রাই করে নেব। ফ্রাইং প্যানের মধ্যে আমি অল্প একটু তেল দেব, সর্ষের তেল। তেলটা গরম করে সব উপকরণগুলোকে আমি ভেজে নেব। দেখো আমি পরে একটু গোলমরিচ অ্যাড করেছি, তোমরা নাও দিতে পারো। এবার সবগুলো উপকরণ আমি তেলে একটু ভেজে নেব। অল্প একটু নুন ছিটিয়ে দিলাম যাতে টমেটোগুলো তাতেই সিদ্ধ হয়ে যায়। দেখো ভাজা হয়ে গেছে, এখন সয়াবিনগুলোকে জল চিপে নিয়েছি। আর একটা পাত্রের মধ্যে আমি দই নিয়ে নিচ্ছি। আমি 3 টেবিল স্পুন দই নিয়েছি, একটু বেশি লাগলে তোমরা বেশি নিতে পারো। তারপরে আমি মশলা অ্যাড করব। দেখো প্রথমে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা দিয়েছি অল্প, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু লবণ দিয়ে নিয়েছি। এবার এগুলো দইয়ের সাথে ভালো করে মিক্স করে নেব। তবে দেখো আমি কিছু সবজি কেটেছিলাম, যেমন ক্যাপসিকাম আর একটু গাজর পাতলা করে কেটেছি, সেগুলো দিয়ে দিলাম। এবার সয়াবিনটা দিয়ে দেব। সয়াবিনটা দিয়ে ভালো করে মেখে নেব, আর তারপরে 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো, তারপরে রান্নাটা করব। এবার দেখো এই ভাজা মশলাগুলো ভালো করে বেটে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে ওর মধ্যে সর্ষের তেল দেব। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি যে পেস্টটা করেছিলাম টমেটো গোলমরিচের পেস্টটা আমি এখন তেলের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। যদি মশলাটা ভাজা রয়েছে তো এটাকে একটু ভালো করে ভেজে নেব, তেল ছাড়বে, তারপর সয়াবিনগুলো আমি দেবো। দেখো এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলাটা থেকে আস্তে আস্তে তেল ছাড়া শুরু করেছে। দেখো মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এবার মাখানো সয়াবিনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার একটু লবণ দিয়ে ঢেকে দেবো, সেদ্ধ হয়ে দেওয়ার জন্য একটু ছাড়বো।
তারপরে দেখো সব সেদ্ধ হয়ে গেছে। এবার একটু লবণ দিয়ে একটু চিনি দিয়ে এখন একটু দিয়ে দিলাম গরম মশলা, আর শেষে একটু ঘি দেবো। আর নিরামিষ তরকারিতে একটু ঘিয়ের স্বাদটা ভালোই লাগে, তাই একটু ঘি দিব। আমার তরকারিটা হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমরা জানিও। আর অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।